সবাইকে। আজকে আমি কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকারা একটু গোপন স্বভাবের হয়ে থাকে। গোপন স্বভাবের হওয়ায় সকলের কাছে এরা মনের ভাব প্রকাশ করতে পারে না, তাই কারোর কাছে এরা খারাপও হয়ে থাকে। এরা ঘুরে বেড়াতে ভালোবাসে এবং কল্পনার জগতে ভেসে থাকতে ভালোবাসেন এরা। তবে পরোপকারী হয়ে থাকেন, সকলের উপকার করতে পছন্দ করেন কর্কট রাশির জাতক জাতিকারা। এরা বাবা মায়ের দায়িত্বভার যথেষ্ট পরিমাণে নিয়ে থাকেন। বাবা মায়ের সেবা শুশ্রূষা করতে পছন্দ করে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা। এরা অত্যন্ত ধার্মিক মানসিকতার মানুষ হয়ে থাকেন। কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। কোনো কাজ অতি চঞ্চলতার সঙ্গে সমাপ্ত করতে চান এরা। ধীর স্থির মানসিকতা এদের একদমই পছন্দ নয়। এরা অত্যন্ত চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন। এরা ভাবপ্রবণ ও রোম্যান্টিক মানসিকতারও মানুষ হয়ে থাকেন। প্রেমিক বা প্রেমিকাকে যথেষ্ট পরিমাণে ভালোবেসে থাকেন। তবে গোপন স্বভাবের হওয়ায় প্রেমিক প্রেমিকা বা সঙ্গিনী বা সঙ্গীর সাথে সমস্ত কথাবার্তা খোলাখুলি আলোচনা না করার কারণে, গোপন স্বভাবের হওয়ার কারণে মাঝে মাঝেই এদের জীবনে অশান্তি লাগতে পারে। কর্কট রাশির জাতক জাতিকারা অত্যন্ত হাস্যরসাত্মক হন। এরা প্রত্যেকটি জিনিস কৌতূহলের সঙ্গে যেমন করতে ভালোবাসেন, তেমনি এরা হাস্যরসাত্মক হওয়ায় প্রত্যেকটি বিষয়ে এরা হাসির খোরাকের মতনই প্রত্যেকটি কাজ হাসতে হাসতে সম্পন্ন করতে বেশি পছন্দ করেন এবং নিজেরাও হাসি খুশি থাকতে বেশি পছন্দ করে থাকেন। নিজেরা বেশ চনমনে হাসি খুশি স্বভাবের থাকতে বেশি পছন্দ করেন। এরা উচ্চাভিলাষী হয়ে থাকেন। উচ্চাভিলাষী মানসিকতার মানুষ হয়ে থাকেন। তবে অবশ্যই আদর্শবাদী স্বভাবের হন। সাধারণত চাকরির চেয়ে ব্যবসা ক্ষেত্রেই বেশি উন্নতি করে থাকেন কর্কট রাশির জাতক জাতিকারা। এরা সাধারণত তরল দ্রব্য জাতীয় কিছু ব্যবসা ও খাদ্যদ্রব্যের ব্যবসা, সাধারণত এই সমস্ত ব্যবসায় এরা বেশি লাভবান হতে পারেন। এরা কোনো কিছু বিষয় নিয়ে গভীর থেকে গভীরতরভাবে বিশ্লেষণ করতে সব সময় পছন্দ করে থাকেন। এরা সাধারণত হাঁপানি, ব্রঙ্কাইটিস, শ্লেষ্মা বা ঠান্ডা লাগার সমস্যা ও ক্যান্সার প্রভৃতি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। তাই সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার। শারীরিক ক্ষেত্রে সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার। ঠান্ডা লাগা থেকে অবশ্যই এড়িয়ে যেতে হবে। এমন কিছু করা চলবে না যাতে আপনার ঠান্ডা লাগতে পারে বা অন্য কিছু কোনো দুরারোগ্য ব্যাধি যেমন বাত, এই সমস্ত দুরারোগ্য ব্যাধিতে না ভুগতে হতে পারে।